বিএনপির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এবং ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ আজকে আমাদের যাত্রাবাড়ি অধীনস্থ দুলাইপাড় কতিবখালী খাল পরিষ্কার পরিচ্ছন্নর জন্য আমাদের একটি কার্যক্রম ছিল। বর্তমান বিশেষ করে আমরা দেখতে পারছি হসপিটালে ডেঙ্গুর প্রবণতা এবং রোগী বেড়ে গিয়েছে। আমরা এই সচেতন নাগরিকদের বলার জন্য আমরা দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আজকে এই খাল পরিষ্কারের আমাদের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানী এবং সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জহিরুদ্দিন তুহিন এবং সাধারণ সম্পাদক সাদ মুর্শেদ পাপ্পা শিকদার ভাইয়ের নেতৃত্বে আশ্রামা যাত্রাবাড়ি থানা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আজকে এখানে আমরা এসেছি এবং আমাদের যে দিক নির্দেশনা দিয়েছেন সেই মোতাবেক আমরা খাল পরিষ্কারের কাজ এবং পরিচ্ছন্ন আমরা কাজ চালিয়ে যাচ্ছি। অবশ্যই দেখেন, আমরা কিন্তু প্রতিদিন এখানে এসে আমাদের পক্ষে পরিষ্কার করা সম্ভব না। আমরা যারা এখানে বিশেষ করে আশেপাশে যে দোকানদারগুলো আছে তারা এই খালটা বেশি অপরিষ্কার করে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার পাশে অনেক হোটেল আছে, ওনারা ময়লা টয়লা সব এই খালগুলোর ভিতরে ফেলাচ্ছে, কিন্তু এই ময়লাগুলো দেখা গেছে ডেঙ্গু মানে রাস্তা আপনার পানি নিষ্কাশন যাচ্ছে না। একমাত্র এইটাই মনে করেন সবচেয়ে যেটা গুরুত্ব, যেটা এলাকার বাড়িওয়ালাদের এই ব্যাপারে সচেতন হতে হবে, যাতে তাদের বাড়িটা এবং রাস্তা যে দোকানপাটগুলো আছে তাদেরকে নির্দেশ দেয় যে আপনার দোকানের সামনে আপনার বাড়ির সামনে যাতে অবশ্যই সবাই পরিষ্কার রাখে এবং মানুষের যাতে এসে বলে যে না আমাদের এলাকাটা খুব পরিষ্কার এবং গুছানো। কিন্তু এটা যদি আমরা নিজেদের দায়িত্ব থেকে যার যার ইমানি দায়িত্ব থেকে পালন না করি এটা করা সম্ভব না, কারণ এত বড় একটি খাল প্রতিদিন পরিষ্কার করা সম্ভব না। আজকে আমরা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে নির্দেশে এই কাজ আমরা করে যাচ্ছি। আমাদের এই এলাকার দোকানদার ভাই এবং এলাকার বাড়িওয়ালা ভাইদের কাছে অনুরোধ, আপনারা এটা দেখভালের দায়িত্ব আপনাদের। আমরা চাই আপনাদের এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাখবেন। ঢাকা মহানগর দক্ষিণ 24টি থানার ভিতরে সবচেয়ে নির্যাতিত এবং কারাবরণ যে সংগঠন যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ, আমাদের এই পাশে যারাই আছে তারা দীর্ঘদিন তাদের এমন কেউ না যে মামলা না আছে। আমার একটা ইউনিটের কর্মী, তার নামও 10টা মামলা আছে। আমার ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি দীর্ঘদিন তারা কারাবরণ করছে। এই যে আমার থানার সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সে প্রায় 30 থেকে উপরে তার মামলা, দীর্ঘদিন কারাবরণ করেছে। আমাদের সবু দীর্ঘদিন কারাবরণ, কয়েকটি মামলায় সে কারাবরণ করেছে। এই সুমন দীর্ঘদিন, এই কাশিমপুর দেখা গেছে তাকে গুম করে দিয়েছিল র্যাব নিয়ে, 3 দিন পরে তাকে পাওয়া গিয়েছে। তো এই রবে শরীফ, এরকম অনেক আছে। এই রিফাত, আমাদের সবচেয়ে যাত্রাবাড়ি থানার অঙ্গ সংগঠনের ভিতরে বিএনপির যে সংগঠনটি আছে স্বেচ্ছাসেবক দল সবচেয়ে ক্ষতিগ্রস্ত। এবং আমরাই রাজপথে আন্দোলন সংগ্রামে আপনারা দেখেছেন মিডিয়া ভাইয়েরা যে আমরাই যাত্রাবাড়ি থানার স্বেচ্ছাসেবক দল, আমরাই রাস্তায় ছিলাম 28 অক্টোবর থেকে এই 5ই আগস্ট পর্যন্ত। যাত্রাবাড়ি থানা স্বেচ্ছাসেবক দলের ভূমিকা সবচেয়ে বেশি।